হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা দেখো তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পড়ব। প্রথমে আমরা জানবো যে তড়িৎ দ্বিমেরুটা কি জিনিস। তো দেখো, সবচেয়ে প্রথমে আমি বলছি তড়িৎ দ্বিমেরু কি জিনিস। যদি দুটো বিপরীতধর্মী আধান মানে ধরে নাও একটা হচ্ছে প্লাস কিউ এবং অন্যটা মাইনাস আধান এবং সমপরিমাণ হবে এরা, অর্থাৎ মাইনাস কিউ। এই প্লাস কিউ এবং মাইনাস কিউ এরা যদি একটা নির্দিষ্ট দূরত্বে থেকে একটা সংস্থা তৈরি করে, তাহলে এই সংস্থাটাকে আমরা বলে থাকি তড়িৎ দ্বিমেরু। বোঝা গেল? এই সম্পর্কিত একটা ভৌত রাশি আমাদেরকে জেনে রাখতে হবে, যে ভৌত রাশিটার নাম হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি তোমরা সবচেয়ে আগে জেনে রাখো যে দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি এবং এটাকে আমরা স্মল পি ভেক্টর দিয়ে ডিনোট করে থাকি। এই দ্বিমেরু ভ্রামকটা কি? দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরু সংস্থাটা রয়েছে, এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধান, যেরকম ধরে নাও প্লাস কিউটা আমি নিলাম, যে কিউ ইন্টু এই দ্বিমেরুর মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমি ধরে নিই যে এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 12, তাহলে কিউ ইন্টু 12 এটা হয়ে যায় তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার তোমরা বলবে কিউ ইন্টু 12 এটা তো একটা স্কেলার রাশি হলো, তাহলে এটা তো ভেক্টর কি করে হলো? দেখো, এইটার দিক হবে এই এল এর দিক অনুযায়ী, এবং এল এর দিক আমরা কোনটা ধরবো সেটাও তোমরা জেনে রাখো। সব সময় দ্বিমেরু ভ্রামকের যে দিকটা হয় সেই দিকটি হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে হয়? এল এর দিকটা আমরা কোন দিকটা মানি? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তো এটাও যেন তোমাদের মনে থাকে, কারণ এইচএসে এই ধরনের এমসিকিউ এসে থাকে যে দ্বিমেরু ভ্রামকের দিক কোনটা মানা হয়। ওকে, তো এটা হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এবার দেখো, আমরা দ্বিমেরুর যে এককটি হয় সেই এককটা জানবো, যে এককটা কি হয়। তাহলে এর একক যদি আমি সিজিএস পদ্ধতি যদি আমি নিই, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কিউ এর একক কি হবে? ইএসইউ, এবং এল অর্থাৎ দৈর্ঘ্যের একক কি হবে? সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হবে ইএসইউ ইন্টু সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে কিউ এর একক হচ্ছে কুলম, এল এর একক হচ্ছে মিটার, তাহলে কুলম ইন্টু মিটার, এই হলো একক। আচ্ছা, এবার আমরা দেখব যে দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কিভাবে বের করা যায়। তাহলে চলো আমরা এবার সেটা দেখি। দেখো, এবার আমরা দেখছি যে দ্বিমেরুর অক্ষের উপর স্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কিভাবে বের করব। তো তার জন্য যে প্রয়োজনীয় ছবিটি সেটা আমরা পাশে এঁকে নিই। তো এটা ধরে নাও আমাদের দ্বিমেরু, এইখানে রয়েছে ধরে নাও সাপোজ মাইনাস কিউ, এবং এই দিকে রয়েছে ধরে নাও প্লাস কিউ, এবং দ্বিমেরুর অক্ষ কোনটা? দ্বিমেরুর অক্ষের উপর স্থিত কোনো বিন্দুতে বলেছে অক্ষ হচ্ছে মাইনাস কিউ এবং প্লাস কিউকে যোগ করে যে রেখাটা সোজাসুজি বেরোয় সেটাই হচ্ছে দ্বিমেরুর অক্ষ। তাহলে এইখানে কোনো একটা বিন্দু আমি ধরে নিই, সেই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি ধরে নাও পি, এবং এই পি বিন্দুতে আমি এই দ্বিমেরুর জন্য ইয়েটা বের করতে চাইছি, ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাইছি। তাহলে এই পি বিন্দুটা এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে পি বিন্দুটা দ্বিমেরুর যেটা একদম মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে পি বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স, আর দ্বিমেরুর গোটাটার যেটা দূরত্ব, মানে ধরে নাও মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে যে দূরত্বটা ছিল সেটা ছিল 2l, অর্থাৎ এই অর্ধেকটুকু এল এবং এই অর্ধেকটুকু বাকি এল। ঠিক আছে, এল প্লাস এল 2l। ওকে, আচ্ছা, এবার এক এক করে আমরা তড়িৎ ক্ষেত্রটা পি বিন্দুতে বের করি। তো দেখো, মাইনাস কিউ এর জন্য প্রথমে আমি পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা বের করছি। তাহলে মাইনাস কিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটাকে আমি যদি ই মাইনাস নাম দিই, তাহলে সেই ই মাইনাসটা ইকুয়াল টু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন। এই এপসাইলনটাকে তোমরা চাইলে কে ইন্টু এপসাইলন নট এরম ভাবেও লিখতে পারো, কে ইন্টু এপসাইলন
নট এভাবেও লেখা যায়। ঠিক আছে, আমি শুধু এপসাইলন দিচ্ছি। এপসাইলন অর্থাৎ মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা এই গোটাটা কি হয়ে যাচ্ছে, কুলম্বের ধ্রুবক। তাহলে 1/4 পাই এপসাইলন মাইনাস কিউ আছে, সো কিউ বাই এর মধ্যে দূরত্ব কত, এই কিউ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, এইটুকুটা হচ্ছে এল এবং বাকিটা হচ্ছে এক্স। তাহলে এল প্লাস এক্স, তাহলে এটা হবে এল প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা গেল তোমার ই মাইনাস, মানে মাইনাস আধানের জন্য। এবার প্লাস আধানের জন্য সেটা কি হবে, তাহলে ই প্লাসটা হচ্ছে একইভাবে 1/4 পাই এপসাইলন কিউ বাই, এবার প্লাস কিউ থেকে এর দূরত্ব কত, এই টুকরা দূরত্ব ছিল এল, এই গোটা দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এল। যদি আমি করি তাহলে এই দূরত্বটা পেয়ে যাব, তাহলে এটা হবে এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের যেহেতু ই তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাই এর আমাকে দিকটাও গণনা করা দরকার, যে দিকটা কোন দিকে আছে। তাহলে ই মাইনাসের দিক কোন দিকে, দেখো মাইনাসের জন্য পি বিন্দুতে যেটা তড়িৎ ক্ষেত্র হবে সেটা কোন দিকে হবে, এই দিক বরাবর, এবং প্লাসের জন্য ই বিন্দুতে যেটা তড়িৎ ক্ষেত্র হবে সেটা হবে এই দিক বরাবর। কারণ আমরা জানি প্লাস আধান থেকে বলরেখা সবসময় দূরে যায়, আর মাইনাস আধানের দিকে বলরেখা সবসময় এগোয়, মানে মাইনাস আধানে বলরেখা গিয়ে প্রবেশ করে আর প্লাস আধান থেকে বলরেখা সবসময় বাইরের দিকে বেরোয়, সেই কারণে এটা হলো। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, যে পি বিন্দু থেকে যেটা প্লাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা ছিল অর্থাৎ ই প্লাস, সেটা আমি একটু বড় করে এঁকেছি এবং ই মাইনাসটা আমি একটু ছোট করে দিয়েছি। তার কারণ কি আমি বলি, কারণ মাইনাস আধান থেকে পি বিন্দুটা অনেকটা দূরে অবস্থিত, তাই মাইনাস আধানের জন্য যেটা তড়িৎ ক্ষেত্র হবে পি বিন্দুতে সেটা অপেক্ষাকৃত কম হবে, এবং প্লাস আধানের জন্য যেটা তড়িৎ ক্ষেত্র হবে পি বিন্দুতে সেটা অপেক্ষাকৃত বেশি হবে, অর্থাৎ ই প্লাস বেশি এবং ই মাইনাসটা হচ্ছে কম। আচ্ছা, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে কি হয়ে যাবে, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য সেটাকে আমি যদি বলি ই নেট, ই নেট, আচ্ছা এইখানে জায়গা হবে না, আমি নিচে লিখছি। তাহলে দেখো ই নেট মানে লব্ধি ক্ষেত্র প্রাবল্য, সেটা হয়ে যাবে এই বড় ক্ষেত্র প্রাবল্য মাইনাস ছোট ক্ষেত্র প্রাবল্য। যেহেতু একই রেখা বরাবর আছে ভেক্টর দুটো, তাই আমরা এদেরকে ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারবো। এবং লব্ধি প্রাবল্যটা কোন দিকে হবে তোমরা বুঝতেই পারছো, যেহেতু ই প্লাসটা বড় তাই লব্ধি ক্ষেত্র প্রাবল্যটাও এই দিকে হবে, অর্থাৎ ই নেটের দিকটা হবে এই দিক বরাবর। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ই নেটটা বের করে নিই। চলো 1/4 পাই এপসাইলন, এটাকে আমরা কমন রাখছি, কিউটাকেও বাইরে আনছি, কমন রাখছি। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, এখানে থাকবে 1/x মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/l প্লাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা গোটা ব্যাপারটাকে ঘিরে দিলাম। আচ্ছা, এটা একটু সলভ করে নিই চলো। q/4 পাই এপসাইলন, তাহলে এখানে আমাদের লসাগু হয়ে যাচ্ছে এল প্লাস এক্স তার হোল স্কোয়ার, এল এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার, এক্স প্লাস এল লিখলে ভালো হতো, যাই হোক। তাহলে এইখানে দাঁড়াবে আমাদের এল প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু q/4 পাই এপসাইলন। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি বেরোবে, এল স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে 2xl, এখানে থাকবে প্লাস 2xl, সো এটা হয়ে যাবে 4 ইন্টু এক্স ইন্টু এল ডিভাইডেড বাই, আচ্ছা এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা যেহেতু জানি যে আমরা একটা রাশি, ভৌত রাশি সংজ্ঞায়িত করেছিলাম, সেটা হচ্ছে পি, যেটাকে আমরা 2 ইন্টু এল ইন্টু কিউ দ্বিমেরু ভ্রামক এটা দিয়ে সূচিত করেছিলাম পি। তো এখানে দেখো 2 ইন্টু এল ইন্টু কিউ
এরম ভাবে আমি দ্বিমেরু ভ্রামকটাকে এখানে লিখে দিতে পারি, পিটাকে আনতে পারি। তাহলে এটা 1/4 পাই এপসাইলন, এটাকে আমি আলাদা রাখলাম। 2L3 এটাকে লিখলাম হচ্ছে পি, তার সঙ্গে একটা 2, এখানে 2 × 2 আছে, সো 2টা থাকলো, এবং সঙ্গে একটা এক্স আছে, ডিভাইডেড বাই x² মাইনাস L² তার হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল আমাদের লব্ধি ক্ষেত্র প্রাবল্য। কোথায়? পি বিন্দুতে। কিসের জন্য? এই দ্বিমেরু ভ্রামকের জন্য। এবার এখানে একটা বিশেষ ক্ষেত্র রয়েছে, সেই বিশেষ ক্ষেত্র সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। সেই বিশেষ ক্ষেত্রটি হলো, যদি এই যে দ্বিমেরুর মধ্যে যে দূরত্বটা অর্থাৎ 2L, এটা যদি খুব খুব ক্ষুদ্র হয়, সাধারণত প্র্যাকটিক্যালি তাই হয়, 2Lটা খুব ছোট হয় এই x এর তুলনায়, ঠিক আছে? তো আমি সেটাই ধরছি যে 2L না ধরে আমি বলছি যে Lটা খুব খুব ছোট, অর্থাৎ মাচ মাচ স্মলার দেন x এর তুলনায় যদি Lটা অনেক ছোট হয়, তাহলে আমরা দেখো এখানে Lটাকে নেগলেক্ট করতে পারি, যেহেতু xটা অনেক অনেক বড়। তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধি প্রাবল্য E এটা হয়ে যায় কি, দেখো 1/4 পাই এপসাইলন 2px ডিভাইডেড বাই, এখানে Lটাকে নেগলেক্ট করছি, অর্থাৎ x² তার স্কোয়ার থাকলো, Lটা যেহেতু নেগলেক্টেড হলো, তাহলে x⁴ থাকলো, x⁴ এবং x কাটবে, তাহলে এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 2p/x³। এই যে ফর্মটা পেলাম আমরা 1/4 পাই এপসাইলন নট 2p/x³ ইকুয়াল টু যে আমাদের ইটা বেরোলো, এই ফর্মটা তোমরা মনে রেখো, কারণ এই ফর্ম থেকে ডাইরেক্ট আমাদের এইচএসে কোশ্চেন আসে। ওকে, যে দ্বিমেরু ভ্রামকের অক্ষস্থিত কোনো বিন্দুতে যেটা ক্ষেত্র প্রাবল্য হয় সেটা হচ্ছে E = 2p/x³, যেটা যখন হচ্ছে এই কন্ডিশনটা কাজ করছে, অর্থাৎ L মাচ মাচ স্মলার দেন x হচ্ছে। ওকে, তাহলে এই টপিকটা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট টপিক এইচএস এর জন্য। ওকে, চলো এরপর আমরা নেক্সট টপিকটাই যাই। তাহলে এবার দেখো, আমরা এবার দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই। তাহলে সেক্ষেত্রে যে চিত্রটা আমাদের প্রয়োজন সেটা আমরা আগে এঁকে নিই। চিত্রটা হচ্ছে এরকম, যে ধরে নাও এইখানে আমাদের দ্বিমেরুটা রয়েছে, এটা হচ্ছে তোমার -q, এটা +q, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে, আমরা যেরকম আগেও ধরেছি 2L, তাহলে এদের মধ্যে দূরত্ব 2L ধরছি। লম্ব সমদ্বিখণ্ডক মানে মধ্যবিন্দুর উপরে লম্ব, অর্থাৎ মধ্যবিন্দুর উপরে এরকম ধরে নাও আমি একটা লম্ব কল্পনা করছি। এইখানে কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু P, এই P বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাই। তাহলে এর জন্য আমাকে প্রথমে যেরকম আগের বার এক এক করে করলাম সেইভাবেই করতে হবে। প্রথমে -q এর জন্য বের করছি, দেখো E মাইনাসটা। তাহলে -q এর জন্য যে ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা কোন দিকে হবে? আমরা আগেও বলেছি যে মাইনাসের দিকে সবসময় বলরেখাগুলো আসে, তড়িৎ বলরেখাগুলো আসে। তাহলে এটা হবে -q এর দিকে, অর্থাৎ এই দিক বরাবর, এটা হচ্ছে E মাইনাসের দিক, E মাইনাস। এবং +q এর জন্য যদি আমরা করতে চাই, তাহলে +q থেকে সবসময় তড়িৎ বলরেখাগুলো কি হয়? বাইরের দিকে যায়, অর্থাৎ এখান থেকে এই দিক বরাবর হবে E প্লাসের দিক, ঠিক আছে, E প্লাস। এবার দেখো এগুলোর আমি মান এক এক করে লিখছি। তাহলে E মাইনাসটা কি হবে? E মাইনাস ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন, আচ্ছা, আধান হচ্ছে q বাই, এদের মধ্যে দূরত্ব কত? -q এবং P বিন্দু, এটার মধ্যে দূরত্ব কত? সেই দূরত্বের স্কোয়ার হবে। আচ্ছা দেখো, এইটুকু দূরত্ব হচ্ছে L, এইটুকু দূরত্ব হচ্ছে L, এবং এই মধ্যবিন্দু থেকে এই P বিন্দুর দূরত্ব আমি ধরে নিচ্ছি যে x, ঠিক আছে। তাহলে খুব সহজেই আমরা এই দূরত্বটা বের করে নিতে পারবো। এই দূরত্বটা তাহলে কি হয়ে যাবে? রুট ওভার L² প্লাস x², তাহলে তার স্কোয়ার হবে মানে
এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে। যেহেতু এই দূরত্বটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার সবার কাছে? এবং এই দূরত্বটা কি হবে? এই দূরত্বটাও তাই, কারণ এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে এক্স, তাহলে এটাও কিন্তু রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ হলো। এবার আমরা আসি প্লাস কিউ এর জন্য, যেটা তড়িৎ ক্ষেত্র হবে, অর্থাৎ ই প্লাস। ই প্লাসটা হচ্ছে এই দিক বরাবর, আগেই বলেছি, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই এটাও এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাস কিউ এবং প্লাস কিউ এই দুটোরই মান কিন্তু সমান, অর্থাৎ 1/4 পাই এপসাইলন কিউ বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর মান কিন্তু সমান। ভেক্টর দুটো আলাদা, যেহেতু এদের দিক আলাদা, কিন্তু এই ভেক্টর দুটোর মান সমান। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই কোণটাকে যদি আমি থিটা বলি, তাহলে এই কোণটাও থিটা হয়ে যায়, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, মানে এই দূরত্ব আর এই দূরত্ব একই, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। ওকে, এই দুটো কোণ যদি থিটা হয়, তাহলে এই যে গোটা কোণটা, এই গোটা কোণটা হয়ে যাবে 2 থিটা। ঠিক আছে, এটা বহিস্থ কোণ যেহেতু। ঠিক আছে, তাহলে এই গোটা কোণটা হয়ে যাবে 2 থিটা। এবং এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটোর মান যেহেতু সমান, তাই এদের যে লব্ধি হবে, কারণ আমাকে এখানে লব্ধি প্রাবল্য বের করতে হবে তো পি বিন্দুতে, তাই না? ই মাইনাস এবং ই প্লাস আকারে রেখে দিলে তো হবে না, লব্ধি প্রাবল্য বের করতে হবে। তো লব্ধি প্রাবল্য বের করতে গেলে আমাকে ই মাইনাস আর ই প্লাস এই দুটো লব্ধি বের করতে হবে, এবং সেই লব্ধিটা এদের মধ্যে মধ্যবর্তী যে কোণ, যেটা হচ্ছে 2 থিটা, সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইভাবে সমদ্বিখণ্ডিত করবে। এবার এটা আমি ছবিটা আঁকবো কিভাবে, এরম ভাবে। এটা অনেকটা সামান্তরিক সূত্রের মতো হচ্ছে, ভেক্টর যোগফলের সামান্তরিক সূত্র, যাদের যাদের মনে আছে তারা খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই কোণটা হয়ে যাবে কত? থিটা, এবং এই কোণটাও কি হয়ে যাবে? থিটা। এই গোটা কোণটা হচ্ছে 2 থিটা। আচ্ছা, তাহলে ই মাইনাসের দেখো, এই কোণটা যদি থিটা হয়, তাহলে ই মাইনাসের এই দিক বরাবর উপাংশ কি হবে? ই মাইনাস কস থিটা। আচ্ছা, ই প্লাসের এই কোণটা যদি থিটা হয়, ই প্লাসের এই দিক বরাবর উপাংশ কি হবে? সেটা হবে ই প্লাস কস থিটা। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আবার দেখো ই প্লাসের এই দিক বরাবর উপাংশ কি হবে? ই প্লাস সাইন থিটা। এবং ই মাইনাসের এই দিক বরাবর উপাংশ কি হবে? ই মাইনাস সাইন থিটা। এবার দেখো ই প্লাস সাইন থিটা এবং ই মাইনাস সাইন থিটা, এদের মান একই, যেহেতু ই প্লাস এবং ই মাইনাসের মান একই, তাই তো? ই প্লাস এবং ই মাইনাসের মান একই, তাই ই প্লাস সাইন থিটাও যা, ই মাইনাস সাইন থিটাও তাই, এদের মান একই, কিন্তু এরা একে অপরের বিপরীত, তাই এরা একে অপরকে ক্যান্সেল আউট করবে। তাহলে থাকবে কেবলমাত্র ই মাইনাস কস থিটা এবং ই প্লাস কস থিটা। যেহেতু এরা একই দিকে রয়েছে, ই মাইনাস কস থিটা এবং ই প্লাস কস থিটা, তাই এরা পুরোপুরি যোগ হয়ে যাবে। তাহলে যেটা আমাদের ইয়েটা হবে, মানে যেটা আমাদের লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা হবে, সেটা কি হয়ে যাবে? তাহলে ই নেট ইকুয়াল টু কি হয়ে যাবে? ই প্লাস কস থিটা প্লাস ই মাইনাস কস থিটা। এবার কস থিটার মানটা আমরা একটু বের করে নিই, এই ত্রিভুজ থেকে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু কি হয়? কস থিটা হয় ভূমি বাই অতিভুজ। এবার এই ছোট্ট ত্রিভুজটা যদি আমি কল্পনা করি, তাহলে এখানে ভূমিটাকে এল, অতিভুজ কি? রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই মানটা আমি এবার এখানে বসিয়ে দিতে পারি। আর যেহেতু ই প্লাস আর ই মাইনাস এই দুটোর মান একই, তাই এই গোটা জিনিসটাকে আমি এই মাইনাসটাকেও ই প্লাস বলতে পারি, এটাও ই প্লাস বলতে পারি। তাহলে ই প্লাসটা টোটালি কমন নিয়ে নিলাম, তাহলে ই প্লাসটা কমন চলে গেল, এটা কস থিটা প্লাস কস থিটা, তাহলে হয়ে গেল 2 কস থিটা। তাহলে 2 ইন্টু ই প্লাস ইন্টু কস থিটা। এবার আমি মানটা বসাই, তাহলে 2 ইন্টু ই প্লাসের মান কত? 1/4 পাই এপসাইলন 1/4 পাই এপসাইলন কিউ বাই
এল স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার কিউ বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা, ইন্টু কস থিটা আছে, তাহলে কস থিটার মানটা হচ্ছে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আবার এখানে 2l কিউ চলে এসছে, তো 2l কিউ এই ব্যাপারটাকে আমি পি দিয়ে সূচিত করে দেবো, তাহলে 1/4 পাই এপসাইলন পি বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার, এখানে 1 আছে এখানে হাফ আছে, তাহলে 1 প্লাস হাফ 3/2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের মান। এবার লব্ধি প্রাবল্যের দিক কোন দিকে, এখানে দেখো এখানে দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে হয়, আমি সবসময় বলেছি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে দ্বিমেরু ভ্রামকের দিক, তাহলে এই দিক থেকে এই দিকে হবে দ্বিমেরু ভ্রামকের দিক অর্থাৎ পি এর দিক। এবং লব্ধি ক্ষেত্র প্রাবল্যের যে দিকটা সেটা হচ্ছে টোটালি দেখো পি এর দিকের টোটালি অপোজিটে, কিন্তু পি এর সঙ্গে প্যারালাল, এটা কিন্তু প্যারালাল হচ্ছে। কি করে প্যারালাল হচ্ছে দেখো, এই কোণটা থিটা এই কোণটাও থিটা, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, অর্থাৎ এইটা এবং এইটা সমান্তরাল, কিন্তু এই ই এর দিকটা এবং পি এর দিকটা এরা পুরোপুরি বিপরীত। আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে। যদি ক্লিয়ার না হয় তাহলে আবার ভিডিওটাকে একটু রিভার্স করে তোমরা আরেকবার শুনে নাও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস, সেটা হচ্ছে ওই বিশেষ ক্ষেত্র, এখানেও একটা বিশেষ ক্ষেত্র রয়েছে এবং সেই বিশেষ ক্ষেত্রটা হচ্ছে একই রকম, যে এই এলটা যদি এই এক্স এর তুলনায় খুব ছোট হয়, অর্থাৎ এল যদি মাচ মাচ লেস দেন এক্স হয়, তাহলে এই যে অ্যান্সারে আমাদের এক্সটা এসছে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে নেগলেক্ট করলে যেটা ই নেট আসে সেটা কি আসে দেখো, যেটা আসবে 1/4 পাই এপসাইলন পি বাই এক্সটাকে নেগলেক্ট করছি, তা এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, তাহলে এল এখানে এক্সটাকে নেগলেক্ট করছি না, এলটাকে নেগলেক্ট করছি কারণ এলটা ছোট, আমি ভুল বলছি। সো এক্স টু দি পাওয়ার স্কোয়ার তার 3/2 মানে 2 কেটে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। দেখো আগের ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, আগের ক্ষেত্রে আমাদের কিন্তু এসছিল ই নেট, যেটা এসছিল সেটা এসছিল 1/4 পাই এপসাইলন 2p বাই এক্স কিউব বিশেষ ক্ষেত্রে, এবং এটা এলো p বাই এক্স কিউব। তো এটা তোমরা একটু মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। সুতরাং লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে p বাই এক্স কিউব, এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত যে বিন্দুতে ছিল ই লব্ধি ক্ষেত্র প্রাবল্য যেটা বের করেছিলাম সেটা হচ্ছে 2p বাই এক্স কিউব। ওকে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা নেক্সট টপিকে আরো আলোচনা করব।